প্রিয় শিক্ষার্থী, ইম্পালস এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা স্থির তড়িৎবিদ্যা এই অধ্যায়ের তড়িৎ বলরেখা সম্পর্কে আলোচনা করব। তড়িৎ বলরেখা, তড়িৎ ক্ষেত্ররেখা এক এক বইতে এক এক রকম লেখা থাকে, তো এটা নিয়েও অনেক সময় কনফিউশন হয়। পদার্থবিদ্যায় এই কনসেপ্টটা প্রথম প্রবর্তন করেন বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে। যখন তিনি এই কনসেপ্টের কথা বলেছিলেন তখন কিন্তু তিনি নাম দিয়েছিলেন লাইন্স অফ ফোর্স, অর্থাৎ তড়িৎ বলরেখা বলা হয়েছিল। কিন্তু আধুনিক বিজ্ঞানে তড়িৎ বলরেখার পরিবর্তে তড়িৎ ক্ষেত্ররেখাই বেশি প্রচলিত শব্দ। তাই এটা জাস্ট একটা কনসেপ্ট ফিজিক্সে। এসো এই কনসেপ্টটা কি সেটা একটু দেখা যাক। তড়িৎ ক্ষেত্ররেখা বা তড়িৎ বলরেখা এটা আসলে কোনো একটা বিশেষ অঞ্চলের মধ্যে যেখানে তড়িৎ ক্ষেত্র আছে সেইখানে কিছু কাল্পনিক রেখা, এই রেখাগুলোর কিছু বৈশিষ্ট্য আছে বা এই কাল্পনিক রেখা তার ক্রাইটেরিয়া কি সেটা আমরাই এবার দেখব। ধরা যাক এখানে তড়িৎ ক্ষেত্র, তার মধ্যে এটা একটা কাল্পনিক রেখা যেটাকে আমরা তড়িৎ বলরেখা বলছি। যদি এই রেখাটাকে তড়িৎ বলরেখা হতে হয় তাহলে এর ওপর প্রত্যেকটা বিন্দু, যেমন ধরা যাক এই পি বিন্দু, এই পি বিন্দুতে যদি আমি একটা স্পর্শক টানি তাহলে ওই স্পর্শক ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনকে নির্দেশ করবে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বলরেখার উপর যে কোনো বিন্দুতে যদি আমি একটা স্পর্শক টানি সেটা হচ্ছে ওই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডকে নির্দেশ করবে, অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনকে নির্দেশ করবে। ঠিক একইভাবে আমরা যদি এখানে ওই স্পর্শক টানি, অর্থাৎ এখানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে সেটা আমি যদি দেখার চেষ্টা করি তাহলে আমাকে এরকম স্পর্শক টানতে হবে। ওই বিন্দুতে স্পর্শকের ডিরেকশন সেটা হবে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড এই সরল রেখা বরাবরই ক্রিয়া করবে এবং সেটা এই ডিরেকশন। অর্থাৎ এই তড়িৎ বলরেখারও কিন্তু একটা ডিরেকশন থাকে। অর্থাৎ আমি যদি ইলেকট্রিক ফিল্ড এই পাশে বা এই পাশে ভাবি তাহলে তড়িৎ বলরেখাও কিন্তু এরকম ডিরেকশনে হবে। তড়িৎ বলরেখা যদি আবার উল্টো ডিরেকশনে হতো তাহলে ইলেকট্রিক ফিল্ড এই স্পর্শক বরাবরই হতো, কিন্তু তার ডিরেকশন এটা না হয়ে তার ডিরেকশন হতো এটা। এইটা তো গেল ডিরেকশন, অর্থাৎ আমরা এখানে ভেক্টর লিখতে পারি বা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ই ক্যাপ লিখতে পারি। এখন দেখো এটা তো গেল ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, তাহলে ইলেকট্রিক ফিল্ডের মান আমরা কিভাবে তড়িৎ বলরেখা থেকে এস্টিমেট করতে পারবো? সেখানে বলা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডের মান অর্থাৎ ই ভেক্টরের ম্যাগনিটিউড সেটা হচ্ছে সমানুপাতিক বা প্রপোর্শনাল, সেটা হচ্ছে কি তড়িৎ ক্ষেত্ররেখার ঘনত্ব। অর্থাৎ ওই অঞ্চলে তড়িৎ ক্ষেত্ররেখা যদি খুব ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে তাহলে আমি বলবো যে সেখানে ইলেকট্রিক ফিল্ডের মানটা একটু বেশি, অর্থাৎ ম্যাগনিটিউডটা বেশি। আবার যদি ঘনত্ব একটু কম থাকে, অর্থাৎ তড়িৎ বলরেখাগুলো ফাঁকা ফাঁকা অবস্থায় আছে, তাহলে সেখানে আমি বলবো ইলেকট্রিক ফিল্ডের মান একটু কম ওই অঞ্চলে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড একটু দুর্বল। এখন দেখো ঠিক কত কাছাকাছি থাকলে কত মান হবে ইলেকট্রিক ফিল্ডের, এর কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম নেই। এটা যে যেভাবে একে বোঝাতে পারে। আমি আগেই বলেছি এটা একটা কাল্পনিক রেখা, এটার মাধ্যমে আমরা তাহলে কোনো অঞ্চলের ইলেকট্রিক ফিল্ডের মান কত বেশি বা কত কম সেটার এস্টিমেট করতে পারি, আর অবশ্যই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনকে আমরা নির্ণয় করতে পারি। যেমন দেখো আমি যদি এরকম ভাবে তড়িৎ বলরেখা আঁকি কোনো অঞ্চলের তড়িৎ বলরেখা, তাহলে আমি বুঝবো যে এখানে ইলেকট্রিক ফিল্ডের মান সেটা বেশি কার তুলনায়। এরকম ভাবে যদি কোনো অঞ্চলে তড়িৎ বলরেখার বিন্যাস থাকে, এখানে ইলেকট্রিক ফিল্ড যদি E1 হয় আর এখানে যদি E2 হয়, তাহলে আমরা নিঃসন্দেহে এই ছবি থেকে বলতে পারি যে ইলেকট্রিক ফিল্ড E1 এর মান, E1 ভেক্টরের মান is greater than E2। আর ডিরেকশনটা কি রকম হবে? ডিরেকশনটা দেখো এখানে বলরেখার যা ডিরেকশন, এটা যেহেতু সরল রেখা তাহলে সরল রেখা বরাবরই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে, কারণ স্পর্শক টানলে সরল রেখার উপর যে কোনো বিন্দুতে আমি যদি স্পর্শক টানি তাহলে সেটা সরল রেখা বরাবরই হবে। তাহলে আমরা দেখো এখান থেকে
তড়িৎ বলরেখার এই কনসেপ্ট থেকে ডিরেকশনকে নির্দিষ্টভাবে নির্ণয় করতে পারি কোনো বিন্দুতে, কিন্তু মান কিন্তু আমি তুলনামূলক বলতে পারি, অর্থাৎ কোথায় বেশি কোথায় কম, কিন্তু মান এক্স্যাক্টলি এখান থেকে এই তড়িৎ বলরেখার ধারণা থেকে কিন্তু নির্ণয় করা যায় না। এবার আমরা তড়িৎ বলরেখা বা তড়িৎ ক্ষেত্ররেখার সোর্স এবং সিঙ্ক নিয়ে আলোচনা করব। ধনাত্মক আধান বা ধনাত্মক আধানগ্রস্ত কোনো কণা তড়িৎ ক্ষেত্ররেখার সোর্স হিসেবে কাজ করে, অর্থাৎ তড়িৎ বলরেখা বা তড়িৎ ক্ষেত্ররেখা এই ধনাত্মক আধান থেকে উৎপন্ন হয় এবং রেডিয়ালি আউটওয়ার্ড অর্থাৎ ব্যাসার্ধ বরাবর বাইরের অভিমুখী হয়। অর্থাৎ এইগুলো হচ্ছে একটা ধনাত্মক আধানের চারপাশে তড়িৎ ক্ষেত্ররেখার বিন্যাস। স্বাভাবিকভাবে আমরা বলেছি যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কি হবে, এখানে আমি যদি যে কোনো একটা পয়েন্ট ধরি তাহলে সেটা হবে এইখানে ওই তড়িৎ ক্ষেত্ররেখার প্যারালাল বা ওই রেখা বরাবর। এখানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কেমন হবে, ঠিক ওই পাশাপাশি যে তড়িৎ ক্ষেত্ররেখা আছে তার প্যারালাল বা ওই রেখা বরাবর আমরা ভাবতে পারি। তাহলে এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আর এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্ররেখা। তাই এটা পজিটিভ চার্জ হচ্ছে সোর্স তড়িৎ ক্ষেত্ররেখা। একইভাবে নেগেটিভ আধানযুক্ত কণা সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্ররেখার সিঙ্ক। বাইরে থেকে তড়িৎ ক্ষেত্ররেখা এসে নেগেটিভ চার্জে শেষ হয়, তাই পজিটিভ চার্জকে তড়িৎ ক্ষেত্ররেখার সোর্স এবং নেগেটিভ চার্জকে তড়িৎ ক্ষেত্ররেখার সিঙ্ক বলা হয়। এখানে লক্ষ্য করো একই রকম পজিটিভ চার্জের মতো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এখানে হবে এই রেখার কাছাকাছি কোনো বিন্দুতে এই রেখার সাথে প্যারালাল, আবার এখানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে এই রেখার সাথে প্যারালাল এবং সেটা নেগেটিভ আধানের দিকে। অর্থাৎ এই ছোট অ্যারোটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আর এইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্ররেখা। এখন একটা প্রশ্ন মনে জাগতে পারে, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্ররেখা কি সবসময় সরল রেখা হয় বা কখন বেঁকে যায়? এই প্রশ্নের উত্তরের জন্য আমাদের এই পরের টপিকে আমরা আসব। পরের টপিকে আমরা দুটো বিশেষ ক্ষেত্র দেখাবো। প্রথমে দেখো এটা এই ধরনের বিন্যাসে লক্ষ্য করো ইকুয়ালি স্পেসড অর্থাৎ সমান দূরে দূরে তড়িৎ ক্ষেত্ররেখাগুলো রয়েছে এবং তারা প্যারালাল অর্থাৎ পরস্পরের সমান্তরাল। এই ধরনের ক্ষেত্রকে আমরা সুষম তড়িৎ ক্ষেত্র বলি। যে তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বলরেখা এইভাবে বা তড়িৎ ক্ষেত্ররেখা এইভাবে বিন্যস্ত আছে সেই ক্ষেত্রকে আমরা বলবো সুষম অর্থাৎ এখানে কিন্তু সমস্ত জায়গাতে ইলেকট্রিক ফিল্ডের মান এবং ডিরেকশন একই, অর্থাৎ এই বিন্দুতেও ইলেকট্রিক ফিল্ডের মান এবং ডিরেকশন যা হবে এই বিন্দুতেও ইলেকট্রিক ফিল্ডের মান এবং ডিরেকশন একই হবে। এখানে দেখা যাক যদি সোর্স অর্থাৎ এখানে দুটো পজিটিভ আধানযুক্ত কণা তারা কাছাকাছি আছে, অর্থাৎ ইনফাইনাইট ডিস্টেন্সে নেই, ফাইনাইট ডিস্টেন্সে আছে, সেই ক্ষেত্রে তড়িৎ বলরেখার বিন্যাস হবে মোটামুটি এরকম। তার কারণ আমরা এর আগে দেখেছি যে একটা পজিটিভ আধান থেকে তড়িৎ বলরেখা উৎপন্ন হয়ে এরকম রেডিয়ালি আউটওয়ার্ড সরল রেখা বরাবর বিন্যস্ত থাকে এরকম। কিন্তু এখান থেকে লক্ষ্য করো যদি পজিটিভ আধান থেকে যদি এই তড়িৎ বলরেখা সোজা চলে যেত তাহলে দেখো এই পজিটিভ আধানে আঘাত করত, কিন্তু সেক্ষেত্রে তড়িৎ বলরেখার ডিরেকশন হতো পজিটিভ আধানের দিকে। সেটা তো সম্ভব না, কারণ কনসেপ্টের এটা কনসেপ্টের বিরোধী। তাই এখানে তড়িৎ বলরেখা যেন পরস্পরকে বিকর্ষণ করছে, অনেকটা এই রকমের ধারণা আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে তড়িৎ বলরেখাগুলো যেন পরস্পরকে বিকর্ষণ করে একে অপরকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং তাদের বিন্যাস পরিবর্তন হয়ে গেছে। এবং লক্ষ্য করো এই রকম সোর্স যদি থাকে ফাইনাইট ডিস্টেন্সে সেক্ষেত্রে তড়িৎ বলরেখা কিছু কিছু অংশে হয়তো সরল রেখা বরাবর থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা বেঁকে যায় কি একটা বলরেখার সাথে আরেকটা বলরেখার যে ইন্টারঅ্যাকশন তার জন্য। তাহলে দেখো এখানে দেখো স্পেসিংটা অনেক কাছাকাছি অর্থাৎ স্পেসিংটা কম, তাহলে আমি বলতে পারি এই অঞ্চলে ইলেকট্রিক ফিল্ডের মান অনেক বেশি। কোন অঞ্চলের তুলনায়? দেখো এই সব অঞ্চল
বা এই অঞ্চল, এখানে যদি আমি E2 বলি, তাহলে এই E2 অঞ্চল মানে এখানে ইলেকট্রিক ফিল্ডের যে মান E2 সেটা অনেক কম E1 এর তুলনায়, অর্থাৎ এই অঞ্চলের ইলেকট্রিক ফিল্ডের তুলনায়। তাহলে এই যে পুরো অঞ্চল, এটা কিন্তু আর ইউনিফর্ম বলা যাবে না, অর্থাৎ সুষম তড়িৎ ক্ষেত্র বলা যাবে না, এটা একটা অসম তড়িৎ ক্ষেত্র। এসো এবার দেখে নিই তড়িৎ বলরেখার বা তড়িৎ ক্ষেত্ররেখার দুটি খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে দুটি তড়িৎ বলরেখা বা তড়িৎ ক্ষেত্ররেখা কখনোই পরস্পরকে ছেদ করে না। এই করে না তার ব্যাখ্যা কি? ব্যাখ্যাটা হচ্ছে, ধরে নেওয়া যাক যে দুটো তড়িৎ ক্ষেত্ররেখা, অর্থাৎ এটা একটা এটা আরেকটা, সেটা এই একটা বিশেষ বিন্দু এ বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। যদি করে তাহলে কি হচ্ছে দেখো, তাহলে আমি এই তড়িৎ ক্ষেত্র রেখাটার যদি একটা স্পর্শক আঁকি ওই বিন্দুতে, তাহলে এইটা পাবো, অর্থাৎ এই বিন্দুতে এই তড়িৎ ক্ষেত্র রেখার জন্য আমি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন পেলাম এইদিকে E1 ক্যাপ। একইভাবে আমি এই তড়িৎ ক্ষেত্র রেখার জন্য এই বিন্দুতে আমি যদি স্পর্শক টানি তাহলে হয়ে যাবে এইটা, অর্থাৎ তখন আমি দেখো এই একই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের আরেকটা ডিরেকশন পেয়ে গেলাম। সেটা কখনোই সম্ভব না, কারণ কোনো তড়িৎ ক্ষেত্রে যে কোনো বিন্দুতে একটাই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে, প্রত্যেক বিন্দুতে একটা ইলেকট্রিক ফিল্ডের নির্দিষ্ট মান হবে এবং একটা ডিরেকশন হবে। এখানে দুটো ডিরেকশন হয়ে যাচ্ছে, তাই কখনোই তড়িৎ বলরেখা বা তড়িৎ ক্ষেত্র রেখা পরস্পরকে ছেদ করতে পারে না। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা আমরা শিখব সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র রেখা বা তড়িৎ বলরেখা সর্বদাই পরিবাহীকে লম্বভাবে স্পর্শ করে, অর্থাৎ যে কোনো ধাতব পরিবাহী, ধাতব তল, সেই তলের সাথে সবসময় তড়িৎ বলরেখা অভিলম্বভাবে থাকবে। এর কারণ আমরা এই মুহূর্তে ব্যাখ্যা করতেই পারি, কিন্তু তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে। এর জন্য আমরা পরে একটা ভিডিও করব, সেটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল এবং সমবিভব তল, অর্থাৎ ইকুইপোটেনশিয়াল সারফেস, এটা নিয়ে আমরা একটা ভিডিও করব, সেখানে আমরা এই প্রশ্নের উত্তরে আসবো। এখন শুধু ইনফরমেশনটা জানিয়ে দিলাম। একটা বেসিক প্রশ্ন নিয়ে এবার আমরা আলোচনা করব। প্রশ্নটা কি বলা হচ্ছে, প্রশ্নে যে একটি তড়িৎ বলরেখার উপর যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কি একই থাকে? প্রশ্নটা উত্তর অ্যাকচুয়ালি হ্যাঁ বা নাতে দেওয়া খুব কঠিন। দুটো ক্ষেত্র আমাদের এখানে এই প্রশ্নের ব্যাখ্যায় আমাদের উল্লেখ করতে হবে। প্রথম ক্ষেত্র দেখো, একটা ধনাত্মক আধান, আমরা জানি সেখান থেকে তড়িৎ বলরেখা রেডিয়ালি আউটওয়ার্ড, অর্থাৎ এইভাবে বিন্যস্ত থাকে যদি আর পাশে কোনো আধান না থাকে। তাহলে দেখো প্রশ্নে যেটা বলা হচ্ছে যে এই বিন্দু অর্থাৎ A1 বিন্দু আর এটা ধরা যাক A2 বিন্দু, এই দুটো বিন্দুতে কি তড়িৎ ক্ষেত্র তার মান কি সমান হবে? এইটার উত্তর করতে গেলে আমাদের একটু কুলম্বস লর আশ্রয় নিতে হবে। ধরা যাক কুলম্বস ল অনুযায়ী যদি এখানে একটা কিউ আধান থাকে, তাহলে তার থেকে দেখো r দূরত্বে এখানে একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের মান সেটা হচ্ছে 1/4πε0 q/r²। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মান r দূরত্বে। তাহলে দেখো ইলেকট্রিক ফিল্ডের মান সমানুপাতিক 1/r², অর্থাৎ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দেখো এই চার্জটা যদি কিউ চার্জ হয় আর এই যে দূরত্বটা চার্জ থেকে এটা যদি r1 হয় আর এই দূরত্বটা যদি r2 হয়, তাহলে দেখো এই দূরত্বটা যেহেতু কম আর এই দূরত্বটা যেহেতু বেশি, তো স্বাভাবিকভাবে ইলেকট্রিক ফিল্ডের মান এখানে কম আর এখানে বেশি। আবার একই দূরত্বে আমি যদি এখানে আরেকটা ধরি পয়েন্ট, একই দূরত্বে এখানে ধরি বা এখানে ধরি, তাহলে দেখো আমি এই বৃত্তের পরিধি বরাবর যে কোনো বিন্দুতে আমি ইলেকট্রিক ফিল্ড সমান পাবো, এবং সেটা হচ্ছে E1, যেটা হচ্ছে এ বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড। আবার একইভাবে দেখো আমি এইভাবে আরেকটা বৃত্ত কল্পনা করতে পারি, তাহলে এই বৃত্তের উপরে যে পরিধির উপর যে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে E2, এবং স্বাভাবিকভাবেই E1 এর মান E2 এর চেয়ে অনেক বেশি। এটা গেল অসম তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ এক এক বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান আলাদা, ডিরেকশন এক হলেও। কিন্তু ধরো এই ক্ষেত্রে ডিরেকশন কিন্তু এক ইলেকট্রিক ফিল্ডের, কিন্তু মান আলাদা। কিন্তু যদি সুষম তড়িৎ ক্ষেত্র হয়,
আমরা একটু আগে এই সুষম তড়িৎ ক্ষেত্র নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা বলেছি ইকুয়ালি স্পেসড তড়িৎ বলরেখাগুলো থাকে বা তড়িৎ ক্ষেত্র রেখা, এবং তাদের মধ্যে সমান ডিসটেন্স থাকে, সাথে তারা কিন্তু সরল রেখা। এইখানে কিন্তু তড়িৎ ক্ষেত্রের মান এখানেও যা হবে, এখানেও তাই হবে, এখানেও যা হবে, এখানেও তাই হবে, এখানেও তাই হবে, কারণ সুষম তড়িৎ ক্ষেত্র। অ্যাকচুয়ালি যেটা হয় যে দুটো আধানের মধ্যে দূরত্ব যদি অনেক বেশি হয়, তাহলে আমরা একটা মাঝামাঝি একটা স্পেস পেতে পারি। সেই স্পেসে, খুব অল্প স্পেস, সেই স্পেসে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো প্রায় এরকম প্যারালাল বা সমান্তরাল, এবং তারা ইকুয়ালি স্পেস প্রায় হয়ে যায়, এবং সেই অঞ্চলটাকেই আমরা সুষম তড়িৎ ক্ষেত্র বলে থাকি। বাস্তবে সুষম তড়িৎ ক্ষেত্র তৈরি করা খুব কঠিন কাজ। তো এতক্ষণ আমরা তড়িৎ বলরেখা বা তড়িৎ ক্ষেত্র রেখা সম্পর্কে বেসিক কিছু আইডিয়া তোমাদের সাথে শেয়ার করলাম। এছাড়াও কিন্তু আরও প্রশ্ন আমরা চারপাশে দেখতে পাই বিভিন্ন পরীক্ষায়। যেমন আমি তোমাদের দুটো প্রশ্নের কথা বলি। 1 নম্বর প্রশ্ন, তড়িৎ বলরেখা বা তড়িৎ ক্ষেত্র রেখা কি বদ্ধলুপ কখনো তৈরি করতে পারে? আর একটা প্রশ্ন, যেমন যদি আমি কোনো তড়িৎ ক্ষেত্রে একটা আধানকে ছেড়ে দিই, তাহলে সেই আধান সে কি তড়িৎ বলরেখা বা তড়িৎ ক্ষেত্র রেখা বরাবর গতিশীল হবে নাকি অন্য পথে যাবে? এই সব প্রশ্নের উত্তর কিন্তু আজকের ভিডিওয়ে বলবো না। আমরা খুব তাড়াতাড়ি এই প্রশ্ন নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি তোমাদের কাছে। ততদিন পড়াশোনা করতে থাকো, প্রশ্নগুলোর উত্তর খুঁজতে থাকো।